মোহাম্মদ মনোয়ার হোসেন, মাগুরা। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে আমি মহান রব্বুল আলামিনকে স্মরণ করছি, কারণ এই সংসদে আমি এই মাননীয় সদস্য, আপনার সময় 6 মিনিট। জি মাননীয় স্পিকার, আমি বুঝতে ঘড়ির দিকে মাঝে মাঝে তাকাবেন। ঘড়ির দিকে তাকিয়ে বলবো। মাননীয় স্পিকার, মহান রব্বুল আলামিনকে স্মরণ করে এই কারণে যে আমি প্রথমবারের মতো এই সংসদে উপস্থিত হতে পেরেছি। এর সাথে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই আমাদের নেতা, সংসদীয় দলের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, কারণ উনি আমার উপর আস্থা রেখেছিলেন এবং সেই জন্য ৩৬ বছর পরে মাগুরা ১ আসনে ১,০০,০০০ ভোটের ব্যবধানে আমি পাশ করে এই সংসদে আসতে পেরেছি। আমি এই কারণে মাগুরা এবং শ্রীপুরের জনগণকে আমি এই সংসদে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, যে বিষয়টা বলা হয়েছে যে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ, আসলে রাষ্ট্রপতিকে তো ধন্যবাদ দিতেই হয়, কারণ তিনি যে পর্যায় থেকে এসেছেন, তারপরে উনি আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকার করে নিয়েছেন। এবং শুধু তাই নয়, ২৪-এর আন্দোলনে যে শহীদ, তাদেরকে স্মরণ করে ১.৫ যুগের যে স্বৈরাচারের অবসান হয়েছে সে কথাও অকপটে স্বীকার করেছেন। সেই কারণে তাকে ধন্যবাদ দিতে হয়। মাননীয় স্পিকার, আমি দুই একটি কথা আমাদের প্রধানমন্ত্রী সম্বন্ধে বলি, যদিও উনি এখানে আছেন উপস্থিত। বিষয়টা হচ্ছে এরকম, মাত্র ৪৪ দিনে উনি যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, আমরা তো মানুষের কাছে যাই, মানুষের পালস বুঝতে পারি। সত্যিকার অর্থে এদেশের মানুষ পরিবর্তন দেখছে এবং সেই পরিবর্তন কিন্তু মানুষ বুঝতে পারছে এবং তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। আমি উল্লেখ করতে চাচ্ছি না, ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে এগুলো নিয়ে। আমি শুধু একটি উদাহরণ দেব ওনার বিনয়ের। একজন সাধারণ সৈনিকের মাথার টুপি যখন মাটিতে পড়ে গেছিল, উনি নিজ হাতে সেটা উঠিয়ে ওই সৈনিকের হাতে তুলে দিয়েছিলেন। এটা হলো এক ধরনের অন্যতম বিনয় এবং শিষ্টাচার। মাননীয় স্পিকার, আপনি জানেন মাগুরা ১ আসনের সত্যিকার অর্থে মাগুরা শ্রীপুরবাসীর নানা সমস্যায় জর্জরিত। তার মধ্যে বিশেষ করে স্বাস্থ্য খাত যদি আমরা দেখতে চাই, স্বাস্থ্য খাতের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। আমি যেদিন এই সংসদে শপথ নিয়েছিলাম, সেদিনই আমি শপথ নিয়েই মাগুরায় প্রথম পদার্পণ করে আমি হসপিটালে গমন করেছিলাম। আপনারা জানেন ২০১৮ সালে মাননীয় স্পিকার ২৬শে আগস্ট একটি মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়েছিল, মাগুরা মেডিকেল কলেজ। কিন্তু সেই কলেজের ২৫০ বেড হসপিটালের দোতলায় তার কার্যক্রম চলছে। ৮৪ জন যে জনবল, তার মধ্যে মাত্র ৪৮ জনই নেই, বাকি লোকজন আছে, মানে লোকজনই নেই। ১ নম্বর। তারপরে কথা হচ্ছে, ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ এখনো অসমাপ্ত রয়েছে, কিন্তু সম্ভবত যাচাই সেগুলো ২২ সালে শেষ হয়েছে, পিইসি ২৪ সালে শেষ হয়েছে এবং ২০২৫-এর মে মাসে ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এডিপিতে অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা একটাকে যায়নি। আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি এই ব্যাপারে গুরুত্ব দেবেন। ইনশাল্লাহ মাগুরার জনগণ এই মেডিকেল কলেজ পেলে, স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত হলে আপনার জন্য দোয়া করবে। মাননীয় স্পিকার, যে ২৫০ বেড হসপিটালটি রয়েছে, সেখানে দুটো লিফট, দুটোই অকার্যকর, দুটোর একটাও চলছে না, এটা রিপ্লেস করতে হবে, এই পরিস্থিতি হয়ে রয়েছে। ইতিমধ্যে ৭ম তলায় আইসিইউ এবং ডায়ালাসিসের কাঠামোগত কার্য সম্পন্ন হয়েছে, কিন্তু যন্ত্রপাতি এবং লোক বলের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই। আমাদের ওই অঞ্চলের অনেক কিডনি রোগী, ডায়ালিসিস এবং হার্টের রোগীরা আইসিইউর অভাবে
সমস্ত রোগীকেই বারবার রিফার করতে হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে। মাননীয় স্পিকার, আমাদের মাগুরা এবং শ্রীপুরে একটি হসপিটাল রয়েছে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, যার মধ্যে কিছু ওই শ্রীপুরের মধ্যে 4টা সাব সেন্টার আছে, কিন্তু যদি এই সাব সেন্টার আরও যেগুলো মোট 8টা সাব সেন্টার থাকার কথা সেগুলো যদি চালু থাকতো তাহলে ওই শ্রীপুর হাসপাতালের উপর এত বেশি চাপ পড়তো না। এখন এভারেজ 200 রুগী সবসময় ভর্তি থাকে, যেটা অত্যন্ত ভয়াবহ চিত্র, বাট এইটা কিন্তু চলছে। মাননীয় স্পিকার, আমি একটা অন্য বিষয় আনতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন হাম রোগটা, মিজলস, এটা কিন্তু একটা মহামারী রূপ ধারণ করেছে। এই পরিস্থিতিতে আমি আপনার এই সংসদে বলতে চাই, যদি সুযোগ থাকে আগামীকাল বৃহস্পতিবার সংসদকে ছুটি দিয়ে আমাদের সকল সংসদ সদস্য তার নিজ এলাকায় গিয়ে হাসপাতালে যাক এবং তারা তদারকি করুক কি পরিস্থিতি মানুষের চলছে, তাহলে আমার মনে হয় এটা একটা ভালো প্রস্তাব হতে পারে মাননীয় স্পিকার। এবং আমি আর একটা কথা বলে শেষ করবো, আমার সময় নেই, সময় শেষ। 1 মিনিট কি দেবেন মাননীয় স্পিকার? ধন্যবাদ মাননীয় সদস্য, 1 মিনিট সময় দেওয়া যেতে পারে। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমি একটা অন্য কথা বলতে চাই। বিগত স্বৈরাচার আমলে আমি সব সংসদ সদস্যদের পক্ষে এটা বলতে চাচ্ছি যে আমাদের যে সারের ডিলারশিপ দেওয়া হয়েছিল এবং খাদ্যের, এই বিগত স্বৈরাচার আমলে রাজনৈতিক বিবেচনা এগুলো দেওয়া হয়েছিল, কিন্তু এগুলো থাকলে একটি ঝুঁকি থেকে যায় সার বিতরণে এবং খাদ্য বিতরণে। আমরা চাইব অবশ্যই আপনার মাধ্যমে এর একটা প্রতিকার যেন হয়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় সদস্য।